নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ উইথ অরিজিতের এক নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ শুক্রবার, ঠিক ঘড়ির কাঁটায় বাজছে ভোর ৫টা, আর আমরা ৩ বন্ধুরা বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে। কাল অফিস আওয়ার্সে বসেই দুম করে প্ল্যানটা ঠিক করে ফেলি, আর এই শুরু হচ্ছে আমাদের আজকের ট্যুর আসানসোল থেকে নৈহাটি। চলুন, বাকি গল্পটা হবে রাস্তায়। আমরা বাইক স্টার্ট করে পৌঁছে গেছি রানীগঞ্জ স্টেশনে। হ্যাঁ, বলে রাখি, আমাদের বোর্ডিং ছিল রানীগঞ্জ স্টেশন থেকে, কারণ আমাদের গ্রুপের বাকি 4 জনের বাড়ি রানীগঞ্জে। আমরা রানীগঞ্জ থেকে প্রথমে যাব বর্ধমান, আর তারপর বর্ধমান থেকে যাব নৈহাটি লোকাল ট্রেন ধরে। কিন্তু আপনারা যারা আসানসোল থেকে আসছেন, তারা এই ক্ষেত্রে ডাইরেক্ট আসানসোল থেকে নৈহাটি ট্রেন নিয়ে নেবেন। আর শিয়ালদা ইন্টারসিটি ট্রেনটা ক্যান্সেল থাকায় এভাবে আমাদের যেতে হবে। আমাদের গ্রুপের এখনও 2 সদস্য এসে পৌঁছয়নি, তাই আমরা তাদের জন্য অপেক্ষা করতে করতে গরম অপেক্ষা করছি গরম চায়ের সাথে। রানীগঞ্জ স্টেশনের সামনেটাই এই দোকানের চাটা সত্যিই খুব ভালো। ওই যে বাকি 2জন ঠিক সময় মতো পৌঁছে গেছে, আর এইদিকে প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার অ্যানাউন্সমেন্টটাও হয়ে গেছে। অগ্নিবীণা এক্সপ্রেস ঠিক সময় মতো প্ল্যাটফর্মে পৌঁছে গেছে এখন ঘড়ির কাঁটায় 5:43। আমরা এই অগ্নিবীণা এক্সপ্রেস ধরেই বর্ধমান পৌঁছাবো। আমরা ট্রেনে চেপে যে যার সিট অনুযায়ী বসে পড়ল। হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য আমি বর্ধমান থেকে নৈহাটি লোকাল ট্রেনের টাইমগুলো স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। বর্ধমানে নেমে আমরা নৈহাটি লোকাল ট্রেনে বসে পড়েছি। এই ট্রেনটা প্ল্যাটফর্ম নম্বর 4-এ দাঁড়িয়ে থাকে। আমরা নৈহাটি স্টেশনেও পৌঁছে গেছি ঠিক সময় মতো। আপনারা যখন নৈহাটি স্টেশনে নামবেন, সোজা ওভারব্রিজ ধরে প্ল্যাটফর্ম নম্বর 1-এর দিকে হাঁটবেন। ওভারব্রিজ থেকে নেমে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটি হলো অরবিন্দ রোড। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এইটাই হলো বড়মার মন্দিরে যাওয়ার রাস্তা। আপনারা টোটো করে নিতে পারেন, কিন্তু আমরা পায়ে হেঁটে যাচ্ছি, কারণ স্টেশন থেকে মন্দিরের দূরত্ব বেশি না, ওই 3 থেকে 4 মিনিট। এই যে বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন কত দোকান বসে আছে, এইগুলি থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। এই সোজা রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাট স্নান করার জন্য। দেখবেন বাঁ দিকে মিষ্টিমুখ নামে একটি মিষ্টির দোকান চোখে পড়বে। ওই রাস্তাটা ধরে সোজা হাঁটলেই আপনারা পরিষ্কার গঙ্গার ঘাট পৌঁছে যাবেন। আমরা ওইখানে স্নান করলাম, কারণ পুজোর জন্য যে লাইনটা শুরু হয় সেটা ওইখান থেকেই শুরু হয়। আমরা স্নান করে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 11:30। খুব ভিড় আজকে। কাল অমাবস্যা তিথি পেরিয়ে গেলেও আজ ভিড়টা বেশ চোখে পড়ার মতোই ছিল। এই দেখুন, রাস্তার ধারে এভাবে সুন্দরভাবে সাজানো বড়মার ফটো ফ্রেম বানিয়ে কি সুন্দর বিক্রি হচ্ছে। দীর্ঘ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা অবশেষে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। এইখানে ভিড়টা সামলানোর জন্য খুব সুন্দরভাবে রেলিং করা আছে। হ্যাঁ, এইখানে একটা কথা আপনাদের বলে রাখি, পুজোর ডালায় কোনো রকম টাকা দেবেন না, কারণ যারা আপনার পুজো মায়ের কাছে দেবেন, তাদের ওই ডালায় হাত ঢুকিয়ে টাকা বের করার মতো সময় থাকে না। সেই জন্য আমরা টাকাগুলো দান বাক্সতেই দিয়ে দিয়েছি। আমরা এখন আমাদের পুজোর ডালা অর্পণ করব। আপনাদের নিজেদের নাম আর গোত্র ঠাকুরমশাইকে বলে দিতে হবে, ওনারাই পুজো দিয়ে দেবেন। আমাদের পুজো সম্পূর্ণ হলো। আমরা পুজো দেওয়ার পর ভালো হোটেলে খাবার খেয়ে নিয়েছি, কারণ এবার বাড়ি ফেরার সময়। আপনারা যারা ভালো ভাতের হোটেল খুঁজবেন, তারা ঠিক স্টেশনের সামনে ক্ষণিকের হোটেল নামে একটা ভালো হোটেলে খাবার খেয়ে নিতে পারেন। সেখানে 70 টাকা থেকে 100 টাকা, 120 টাকায় ভালো খাবার পেয়ে যাবেন। আর সত্যি বলতে,
রান্নার কোয়ালিটিটাও বেশ ভালো। আমাদের পুজো কমপ্লিট আর আমরা বাড়ি ফেরার ট্রেনে চেপে পড়লাম। হ্যাঁ, ভিডিওর প্রথমেই যেহেতু আপনাদের বললাম, আজ অনেক ট্রেন ক্যান্সেল করে দেওয়ার কারণে আমরা নৈহাটি থেকে হাওড়া চলে আসি। আর এখান থেকে আমরা আবার সেই অগ্নিবীণা ট্রেনে চেপে পড়ি। এখন বাজে ঠিক 9টা 20। আমাদের স্টেশনে নামার সময় হয়ে এসেছে। আমরা সবাই স্টেশনে পৌঁছে গেছি আর বাকিরা আস্তে আস্তে নিজেদের বাড়ির দিকে রওনা হল। আমারও বাড়ি ফেরার সময় হয়ে এলো। তাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।